এই বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, হয়তো আপনার মাথায় চোট লেগেছে কিংবা অ্যাক্সিডেন্টে জ্ঞান হারিয়েছেন। জ্ঞান ফিরেই চোখ খোলা মাত্র দেখছেন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নড়তে চড়তেও পারছেন না। আপনি হঠাৎই বুঝতে পারলেন আপনাকে কোনো কফিনে বন্ধ করে মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে। কথাটা কল্পনা করেই আপনার গায়ে কাটা দিয়েছে নিশ্চয়ই। তার সাথে সাথে যদি আপনার বুক ধড়ফড় করে থাকে তবে এটি একটি স্বাভাবিক বিষয়, কারণ পৃথিবীতে বহু মানুষ জ্যান্ত পুঁতে দেওয়ার ভয়ের রোগে ভোগেন, যাকে বলা হয়ে থাকে ট্রিপোফোবিয়া। আর যেসব মানুষ এই রোগে ভোগে তারা এই আতঙ্কে ঠিকঠাকভাবে ঘুমাতেও পারেন না। আমি কখনোই চাইব না পৃথিবীর কোনো মানুষ এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ুক, তবু কখনো যদি আপনার সাথে এমন ঘটনা ঘটে তবে কিভাবে কফিন থেকে জীবন্ত অবস্থায় নিজ পাশাপাশি এমন কিছু মানুষের গল্প শুনবেন যারা সত্যি এই পরিস্থিতিতে পড়েছিল, অর্থাৎ জীবন্ত অবস্থায় কফিনে আবদ্ধ হয়েছিল। আমরা সকলেই হয়তো অনেক মুভিতে অনেক মানুষকে কফিন থেকে সহজভাবে বেরিয়ে আসতে দেখেছি, কিন্তু রিয়েল লাইফেও কি কফিন থেকে বেরিয়ে আসাটা ততটাই সহজ হয়? এক্সপার্টদের মতে কখনোই না। বাস্তবে যদি এমন পরিস্থিতিতে কোনো মানুষ পড়ে, সে জ্ঞান ফিরে পাওয়া মাত্রই যেটা করবে সেটা হলো প্যানিক হয়ে যাবে, অর্থাৎ সে ছটপট করা শুরু করবে, এমনকি কাঁদতে শুরু করবে। কিন্তু মাটির 4 থেকে 5 ফুট নিচে থাকা অবস্থায় সে উপরে থাকা কোনো কিছু না দেখতে পারবে না শুনতে পারবে, এবং একইভাবে তার কান্নার শব্দ বা চেঁচানোর শব্দ উপরে থাকা কোনো মানুষের পক্ষে শোনা অসম্ভব। তাই আপনি যদি সত্যি বেঁচে ফিরতে চান তাহলে আপনার প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত মাথা ঠান্ডা রাখা, কারণ কফিনের মধ্যে খুবই সীমিত পরিমাণে অক্সিজেন থাকে। যদি আপনি প্যানিক করেন তাহলে আপনার শরীরেরও বেশি মাত্রার অক্সিজেনের দরকার হবে, সেহেতু কফিনে সেই সীমিত অক্সিজেন তাড়াতাড়ি শেষ হতে থাকবে। অর্থাৎ বেঁচে ফেরার প্রধান মূল মন্ত্র হলো মাথা ঠান্ডা রাখা। দ্বিতীয়টি হলো আপনার জামা কিংবা প্যান্টের পকেটে অথবা ব্যাগে যা কিছু আছে সেগুলোকে ব্যবহারের চেষ্টা করা, যেমন পেন অথবা সরু মুখওয়ালা কোনো জিনিস কিংবা কোনো ধারালো জিনিস, যা দিয়ে আপনাকে কফিনের কাঠের জয়েন্টের লাইনে মারতে হবে। মেয়েরা এক্ষেত্রে হেয়ার পিন ব্যবহার করতে পারেন। আপনার কাছে যদি দেশলাই অথবা ম্যাচেস থাকে সেটা খুব দরকার না পড়লে জ্বালাবেন না, হয়তো ওই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে আপনার আলোর ভীষণ প্রয়োজন পড়ে যেতে পারে, কিন্তু আগুন না জ্বালানোটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই কফিনের ভেতরে কোনো মানুষের 30 থেকে 40 মিনিট শ্বাস নেওয়ার মতো অক্সিজেন থাকে। আগুন জ্বালালে অক্সিজেনের প্রয়োজন পড়ে, তাই আপনার কফিনের মধ্যে থাকা সীমিত অক্সিজেন খুব দ্রুত শেষ হয়ে যাবে। তাই হাতের আঙ্গুল দিয়ে ভালোভাবে কফিনের দেওয়ালে কোথাও কোনো ফাঁক ফোকর আছে কিনা অথবা ফাটা আছে কিনা নিরীক্ষণ করতে হবে। যদি থাকে সেই জায়গাতেই পা দিয়ে অথবা হাত দিয়ে আস্তে আস্তে অথচ ফাস্ট আঘাত করতে হবে, বেশি জোর ব্যবহার না করে আঘাত করতে হবে। খেয়াল রাখবেন যাতে আপনি ক্লান্ত না হয়ে পড়েন, কারণ বেশি ক্লান্ত হলে শরীরের বেশি অক্সিজেন প্রয়োজন হবে, যেটা কফিনের মধ্যে সীমিত থাকবে। আর যদি আপনারা কোনো ফাঁক ফোকর বা ফাটা না পান তাহলে কফিনের জয়েন্টের লাইনে আঘাত করতে থাকবেন। তবে হ্যাঁ, মাথায় রাখবেন কফিনটি যদি ধাতুর তৈরি হয় তাহলে সমস্যা হতে পারে, তবুও হাল ছাড়বেন না। এমন পরিস্থিতিতে একটা চেষ্টা করবেন। আর যদি আপনার চেষ্টায় ফল দেয় তাহলে আপনার শরীরে থাকা কোনো কাপড় দিয়ে, যেমন আপনার শার্ট দিয়ে মুখটা ঢেকে নেবেন। যখনই কোনো ছিদ্র করে ফেলবেন তখনই কফিনের উপরে থাকা মাটির চাপ কমতে থাকবে ও উপরে থাকা মাটি কফিনের ভেতরে পড়তে থাকবে, ফলে কাজটা এবারে একটু সহজ হয়ে যাবে। মাটিটা যথাসম্ভব পা দিয়ে অথবা হাত দিয়ে নিচের দিকে অর্থাৎ পায়ের দিকে সরাতে থাকবেন, কারণ মাটি মুখের উপর পড়লে আপনার দম বন্ধ হয়ে যাবে। যখন কফিনের উপরের দেওয়ালটা ভেঙে যাবে তখন হাত দিয়ে মাটি সরিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করবেন। আপনি অনুভব করতে পারবেন হঠাৎই বেশি অক্সিজেনের পরিস্থিতি, আর স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারবেন আপনি বেরিয়ে আসতে পেরেছেন, অর্থাৎ আপনি সাফল্য পেয়েছেন। আপনার সারা শরীরে তখন মাটি ভর্তি থাকলেও আপনি মাথাটা মাটির বাইরে আনতে পারলেই আপনি চেঁচিয়ে লোকজন ডাকতে পারবেন, অথবা নিজেই কিছুটা ভালোভাবে শ্বাস নিয়ে তারপর পুরোপুরি শরীরটাকে বের করে আনতে পারবেন। এমন পরিস্থিতি থেকে লড়াই করে বেরিয়ে আসা সত্যি ভাগ্যের ব্যাপার। তবে মাথায় রাখবেন প্রধান 3টি মূল মন্ত্র: 1. মাথা ঠান্ডা রাখা, দ্বিতীয়ত যত কম পরিমাণ সম্ভব অক্সিজেন ব্যবহার করা, তৃতীয়ত কফিনের জয়েন্ট লাইনে আঘাত করে সেটাকে ভেঙে উপরের আলগা মাটিটিকে সরিয়ে উপরে উঠে আসা।
কফিন থেকে নিজেকে বার করার মতো একটি ভিডিও দেখে যদি আপনি মনে করেন যে আপনার সময় নষ্ট হয়েছে, তাহলে বিশ্বাস করুন এই পৃথিবীতে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে অনেকেই বাস্তবে পড়েছে। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেই সেই সব মানুষদের জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। তো চলুন এবার জেনে নেওয়া যাক জ্যান্ত কবর দেওয়া এমন কিছু সত্য ঘটনা। নাম্বার 1, 25শে অক্টোবর 2014 সালে ভারতের উত্তরপ্রদেশে একটি ঘটনা ঘটেছিল। 6 বছরের একটি বাচ্চা মেয়েকে চাষের জমি থেকে মাটিতে পোতা অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। জানা যায় যে মেয়েটাকে তার প্রতিবেশী আঙ্কেল এবং আন্টি পাশের গ্রামে তার মা আছে বলে ডেকে নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে একটি চাষের জমিতে জ্যান্ত পুঁতে রেখে যায়। মেয়েটির জ্ঞান ফিরতেই মেয়েটি মাটি আঁচড়াচ্ছিল ও চেঁচাচ্ছিল এবং তাকে একজন কৃষক উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। জ্ঞান ফিরে আসতে মেয়েটি যা বলেছিল তা সত্যি অবাক করার মতো। সে বলেছিল, আমাকে আঙ্কেল এবং আন্টি পুঁতে দিয়েছিল এবং আমার মাকেও মেরে ফেলেছে। এই ঘটনার পরে সেই দম্পতি মানে প্রতিবেশী আঙ্কেল এবং আন্টি ও তার মাকে আর কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ তারা তিনজনই সম্পূর্ণ নিরুদ্দেশ। অবশ্য তিনজন বলাটা ঠিক হবে না, তবে হ্যাঁ, এই ঘটনা থেকে আমরা এটুকু তো বুঝতে পারি যাকে তাকে বিশ্বাস করার আগে একটু ভাববেন তারা কি সত্যি বিশ্বাসযোগ্য। নাম্বার 2, এঞ্জেলো হেয়াস। 19 বছরের ছেলে এঞ্জেলোর সাথে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল 1937 সালে। ফ্রান্সের একটি গ্রামে এঞ্জেলোর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। সেই মুহূর্তে সে কোনো হেলমেট পরেছিল না। মোটরসাইকেল থেকে উপর হয়ে সে উল্টে পড়ে। তার মাথায় ভয়ঙ্করভাবে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, কিন্তু ডক্টরেরা তার পালস খুঁজেই পায়নি। ফলে তাকে স্পট ডেড ঘোষণা করা হয়। তার চেহারা অ্যাক্সিডেন্টে এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে তার নিজের বাবা মা তাকে শেষবার দেখার অনুমতি পায়নি। এরপর তাকে কবর দেওয়া হয়। এঞ্জেলোর বাবা তার নামে যেহেতু 2 কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স পলিসি করে রেখেছিলেন, তাই কবর দেওয়ার 2 দিনের মধ্যেই আবার তার বডি বাইরে বের করা হয়, কারণ ওই পলিসির কোম্পানি ওই বডিটির ইন্সপেকশন করতে চেয়েছিল। এরপর তার বডিতে হাত দেওয়া মাত্রই ডক্টরেরা গরম অনুভব করে এবং বোঝা যায় যে সে বেঁচে আছে, অর্থাৎ তাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। আসলে সে কোমায় চলে গিয়েছিল এবং 2 দিন ধরে কোমাতেই ছিল। এই ঘটনার পরেই সিকিউরিটি কফিন নামে একরকম কফিন আবিষ্কার করা হয়, যাতে অক্সিজেন সাপ্লাই, খাবার, অ্যালার্ম, টয়লেট, রেডিও ট্রান্সমিটার আর লিভারই থাকে, যাতে কফিনের ভেতরে যদি জ্যান্ত মানুষ থাকে তারা ইঙ্গিত দিতে পারে। নাম্বার 3, এসিস ডাম্বার। 1915 সালে গ্রীষ্মকালীন সময়ে ব্ল্যাকভিল, সাউথ ক্যারোলিনাতে এই ঘটনাটি ঘটেছিল। 30 বছর বয়সী এসিসকে মৃত ঘোষণা করেছিল ডক্টরেরা। সে অনেকদিন ধরেই মৃগী রোগে ভুগছিল। একদিন তার একটি সিরিয়াস অ্যাটাক হয়। সকাল 11টায় তাকে কবর দেওয়া হবে বলে ঠিক করা হয়। সেই সময় এসিসের বোন বাইরের একটি শহরে থাকত, তাই তিনি সময় মতো পৌঁছাতে পারেননি। ফলে এসিসকে শেষবারের মতো দেখতেও পারেননি তার বোন প্রচণ্ড নিরাশ হয়ে পড়ে। তাই এসিসের বোন মিনিস্টারদের কনভিন্স করে কফিনটা একবার খোলার অনুমতি নেয়। এসিসের মৃতদেহ একবার শেষ দেখা দেখে তার শান্তি কামনা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু কফিন খোলার পর একটি অন্য ঘটনাই ঘটল। আপনারা সকলে তা বুঝতেই পেরেছেন, কিন্তু শোনবার পর একটু হতভম্ব হবেনি। কফিন খোলা মাত্রই এসিস উঠে বসে এবং হাসতে থাকে, তার বোন ও বাকি লোকেদের দিকে তাকিয়ে। এমন দৃশ্য দেখে সবাই, এমনকি এসিসের বোনও ভয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। আমি এবং আপনি হয়তো সেটাই করতাম। তবে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার এটাই হলো যে সেই মুহূর্তেই এসিসও কফিন থেকে উঠে তাদের পেছনে ধাওয়া করলো। কিছুক্ষণ তো ওই পরিবার এবং এসিসের বোনের মনে ভয়ঙ্কর ভূতের প্রভাব বিস্তার করেছিল, কিন্তু এসিস সবার কাছে প্রমাণ করলো সে যে এখনো বেঁচে আছে। এরপর এসিস 77 বছর বয়স অবধি বেঁচেছিল। 1962 সালে সে মারা যায়। নাম্বার 4, 2011 সালে রাশিয়ার 35 বছর বয়সী এক লোক নিজেকে এক রাতের জন্য কফিনের মধ্যে মাটির তলায় জীবন্ত অবস্থায় রাখবেন বলে ঠিক করেন। তিনি মনে করতেন যে এমন করলে সারাটা জীবন তার ভাগ্য ভালো থাকবে। সে তার ফ্যামিলি ও বন্ধু বান্ধবদের থেকে হেল্প চাইল, আর অবাক করার বিষয় হলো সবাই তাকে এই ভয়ঙ্কর কাজে সাহায্য করবে বলে রাজিও হয়ে যায়। তার জন্য পুরো বাগানটা খোঁড়া হয়
এবং সে স্পেশাল কফিনে পিপি ফিট করলো, যেটা মাটির উপর পর্যন্ত এসে তাকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যোগাবে, এবং তার সাথে নিল একটা চাদর, জলের বোতল ও একটি মোবাইল, যাতে তার কোনো অসুবিধা হলে সে কল করে তার বন্ধুদের জানাতে পারবে। মাত্র 8 ইঞ্চি তলায় তার বন্ধু কফিনটা রেখেছিল। তার কফিনের উপর মাত্র 8 ইঞ্চি মাটি ছিল। সকালে তার বন্ধুরা যখন ফিরে এলো এবং কফিনটি উদ্ধার করে কফিনের বাক্সটি খুলল, তখন সেই মানুষটি কফিনের মধ্যে মৃত অবস্থায় পড়েছিল। পুলিশ মনে করে যে রাতে হওয়া বৃষ্টির কারণে মাটি ভিজে যায় এবং যার ফলে হাওয়া পাস হওয়া হোলটা বন্ধ হয়ে যায়। কিন্তু এটা প্রথম ঘটনা নয়। মাত্র 1 বছর আগেই এমন ঘটনা ঘটেছিল রাশিয়াতে। একজন মানুষ তার মৃত্যুর প্রতি ভয়কে ওভারকাম করবার জন্য তার বন্ধুকে বলে সে তাকে মাটিতে জ্যান্ত কবর দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেও মারা গিয়েছিল। কখনো কখনো আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি। এমন কোনোদিনও কোনো কিছুই করা উচিত নয় যেটার সাথে সক্রিয় বা পরোক্ষভাবে মৃত্যুর যোগাযোগ রয়েছে, কারণ সেখানে বিপদ সব থেকে বেশি এবং আমাদের জীবন খুবই মূল্যবান। আমি মন থেকে চাইবো এমন ঘটনা পৃথিবীর কোনো মানুষের সাথে আর যেন কখনো না হয়। আর যাদের ট্র্যাপোফোবিয়া রয়েছে তারা উদ্ধার হওয়ার টিপসগুলো মাথায় রাখবেন এবং অস্বস্তির সময়ে সেই টিপসগুলো মনে করবেন। আশা করি আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।